সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগেই নাম ছিল, তবে 4 যুগের পৃথক পৃথক নাম। সত্যযুগের নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগের নাম ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। দ্বাপরের নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। আর কলিকালের নাম ছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহাপ্রভুর আর বৈশিষ্ট্য কি হলো? যে 4 যুগেরই তো নাম ছিল। তো এই শ্রীমান মহাপ্রভু আমাদের রসিকগণ আস্বাদন করেছেন যে সত্য, ত্রেতা, দ্বাপর যুগে যেমন শুধু পুষ্প ছিল, পুষ্পরূপী নাম ভগবানকে অর্পণ করা হতো, আর সেই পুষ্পকে যেন মহাপ্রভু রাধা প্রেমের চন্দন দিয়ে শুদ্ধি করে আরো বহু শক্তি সঞ্চার করে এই কলির জীবের কাছে উপহার প্রদান করেছিলেন।